উফ, পুরো অংশটুকুই মার। তোমরা কেউ ক্লাস শেয়ার দাও নাই তাই তো? আচ্ছা, যারা ক্লাসে চলে যাচ্ছে তারা মিস করতেছে। দেখো আমরা কি বলছে, অরুণ মাঝি হচ্ছে কি 8 কিলোমিটার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হলো। নদীর প্রস্থ বরাবর, এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে নদীর প্রস্থ বরাবর পার হয়। এখন কথা হচ্ছে বরুণ মাঝি একই ব্যাগে নদীর কি হচ্ছে কি, এটা হচ্ছে গস্ত না হবে, এটা হচ্ছে প্রস্থ বরাবর। এখানে হচ্ছে আমাদের প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর, এখানে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর নৌকা চালায়, যার নদীর প্রস্থ হচ্ছে কত কিলোমিটার? 2 কিলোমিটার। দেখো ও শিট, এখানে আমাদের নৌকার ব্যাগ বইলা দেয় নাই, সরি এই কোশ্চেনটা ভুল, এই কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বোর্ডে আসছে 2022 সালে। কি বলছে? 500 মিটার প্রশস্ত একটা নদী। আচ্ছা, কে কে ক্লাসে আছো? যদি তোমরা কমেন্ট করো তাহলে সিকিউগুলো সমাধান করব। যদি তোমরা ক্লাসে কমেন্ট না করো তাহলে সিকিউ কি সমাধান করবো? আমি একা একাই বোবার মতো পড়াই, তাহলে কি হবে? যারা আসো সবাই একটু কমেন্ট করো। আর লেখাগুলো দেখা যাচ্ছে কিনা দেখো, এখানে বলছি। দেখো কি বলছে, এত মিটার প্রশস্ত একটি নদীতে 6 কিলোমিটার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। এই নদীটিতে মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মাহির ব্যাগ ছিল কত কিলোমিটার? মাহির ব্যাগ ছিল কি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে পার আওয়ার। দেখো এবং স্রোতের সাথে সে কি করে, স্রোতের সাথে কোন করে, এবং কি নিধি ছিল কত কিলোমিটার? 9 কিলোমিটার বেগে স্রোতের সাথে সাঁতার কেটে লম্বালম্বিভাবে কী করে সাঁতার কাটতে শুরু করে। এখন কথা হলো, প্রথম কোশ্চেন হচ্ছে যে মাহিরের কোণের মান, অর্থাৎ কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাইতে পারবে। এটা চলো আমরা এটা দিয়ে একটু সমাধান করব। প্রথম হচ্ছে আমাদের এইখানে একটু জিনিস মনে রাখবা, যদি কখনো নদীর সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে অপর পারে পৌঁছাইতে বলে, তখন আমরা ম্যাথটা কীরকম করে সমাধান করা লাগবে। সবাই এই ম্যাথটা সমাধান বুঝলে আশা করি সবগুলা এই টাইপের ম্যাথ তোমরা পারবা। এখানে চিন্তা করো শাহরিয়ারা, তোমরা যারা ক্লাসে আসো তোমরা কি ক্লাসটাকে শেয়ার দিছো? এই বিন্দুটা ধরো, এই নৌকাটা, এই নদীতে আমাদের কি আছে, একটা স্রোত আছে, এই বরাবর একটা স্রোত আছে, এই বরাবর আমার একটা স্রোত আছে। দেখো স্রোতটা এই পারে দেখলাম, ওকে। এখন দেখো নদীর প্রস্থ বরাবর মানে কি, এই বরাবর একদম সোজাসুজি, একদম প্রস্থ বরাবর, একদম এই বিন্দু থেকে একদম এই বিন্দুতে যাওয়া লাগবে। দেখো নদীর যে স্রোতটা আছে, এই স্রোতের ব্যাগ হচ্ছে আমাদের একটা ব্যাগ দেওয়া আছে, ধরুন আমাদের স্রোতের ব্যাগ হচ্ছে ইউ, স্রোতের ব্যাগ ইউ, এবং এই যে স্রোতটা কোন দিকে যাচ্ছে, নদীর যে অনুদৈর্ঘ্য বরাবর সেই বরাবর যাচ্ছে। যখন নদীর এই বরাবর স্রোতটা যায় তখন আমাদের কি করতে হবে, এই বিন্দু থেকে সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে যাওয়া লাগবে। সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে প্রস্থ বরাবর অপর পারে, তারপরে এরকম যদি কোশ্চেন থাকে তখন আমরা কিভাবে করব, এটা প্রবলেম করছে। দেখো এই অংশটুকু থেকে, এখন কথা হলো এখান থেকে যখন আমরা নৌকাটা এই পারে নিয়ে যাব, ধরো আমাদের কখনো কি সম্ভব, যদি আমরা কি মাহির কি করে, এখানে একটা মাহির ছিল, ধরুন আমাদের একটা মাহির ছিল, এখানে মাহির নামক একটা ব্যক্তি ছিল, মাহির, এই যে মাহিরটা এইখান থেকে যাত্রা শুরু করবে। আচ্ছা এখান থেকে আমরা মুছে দিলাম। ধরো মাহিরটা স্রোতের সাথে কি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো, এইভাবে যাওয়া শুরু করলো, কিন্তু আমাদের কথা হলো এই যে স্রোতটা আছে, এই স্রোত কি এখানে থাকবে না, স্রোত একে ধাক্কা দিবে, স্রোত এইভাবে ধাক্কা দেবে,
তখন মাহির কি ঠিক এইখানে থাকবে না, তখন মাহিরটা কি হয়ে যাবে, তার জায়গাটা চেঞ্জ করে দেবে। তখন জায়গাটা চেঞ্জ করে দেখা গেল এই বিন্দুতে যাবে। কিন্তু আমাদের কথা ছিল কি, মাহির সোজাসুজি নদী পার হবে, একদম সোজাসুজি। সোজাসুজি বলতে কি, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একদম স্ট্রেট লাইন। দেখো তো মাহির যেখানে সোজাসুজি ছিল তার বিপরীত বিন্দু কোথায় ছিল, এইখানে। তাহলে কি আমাদের কখনো সম্ভব, যদি এই কোণটাকে আমরা কি এর সাথে ধরে নাও, স্রোতের সাথে কি সে কি করছে হচ্ছে এখন কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছিল। দেখো তাহলে এইভাবে যাচ্ছে, কিন্তু না, কখনো সম্ভব না। তাহলে আমাদের অবশ্যই মনে রাখা লাগবে, মাহিরকে যদি আমাদেরকে নদীর সোজাসুজি অপর পারে যাইতে হয়, তাহলে অবশ্যই কি কোণের মানটা কি হওয়া লাগবে, 90 ডিগ্রি থেকে বড়। ধরে নাও এইটা কি করতেছে, মাহির এই বরাবর ক্রিয়া করতেছে, এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে মাহির বেগ, বা আমরা এটা বলতে পারি মাহির বেগটা হচ্ছে কত, মাহির বেগ, মাহির বেগ, বেগ হচ্ছে বি। দেখো তাহলে মাহির যদি এই বেগে যায়, তাহলে মাহির কি সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে যাবে, এখান থেকে এই বিন্দুতে যাবে। তাহলে আমাদের কি, সে যাচ্ছে কোন দিকে, এই বরাবর। এখন বলো যে এই বরাবর যাচ্ছে সেটা কোন বেগে যাচ্ছে, একটা লব্ধি বেগে যাচ্ছে, এখানে যাচ্ছে কি এই বেগে। তাহলে দেখো মাহির কি করছে, সে স্রোতের সাথে কি আলফা কোণ করে ক্রিয়া করলে, তাহলে মাহির কি করে, মাহির স্রোতের সাথে সাথে আলফা কোণে ক্রিয়া করে, আলফা কোণে ক্রিয়া করে, ক্রিয়া করে। দেখো দেখো যেহেতু এই বরাবর আমাদের ক্রিয়া করতেছে, তাহলে আমাদের একটু বের করি, আলফা কোণে ক্রিয়া করতেছে। চিন্তা করো এই জায়গায় যে বলটা যাচ্ছে এই যে বরাবর, মাহির কি এই স্রোত এবং কি মাহিরের ব্যাগ, দুইটা ব্যাগ মিলে তো যাওয়া লাগবে এই বরাবর। তাহলে এই বরাবর যে ব্যাগটা নিয়ে যাচ্ছে সেই ব্যাগটা হচ্ছে আমাদের কি লব্ধি ব্যাগ, এই বরাবর যে ব্যাগটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি লব্ধি ব্যাগ, লব্ধি ব্যাগ হচ্ছে ডাব্লিউ। ওকে, দেখো এইটুকু যদি হয়, তাহলে এখন কথা হলো, আচ্ছা আমরা দেখি কত ডিগ্রি কোণ আসে, কে কত দিয়ে করছো, যে ডি ইকুয়াল টু বি সূত্র দিয়া করতে হবে। আচ্ছা আমরা দেখি কিভাবে করা যায়, চলো। তাহলে এখন বলো, আমরা জানি, দেখো তো আমরা জানি কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা হচ্ছে কি বি সাইন আলফা। এইখানে আসো, দেখো দেখো আমরা সবগুলা মান বলে দিছে। এখানে আমাদের কি বি এর মান কত, দেখো নদীর যে স্রোত আছে স্রোতের বেগ কত বলছে, স্রোতের বেগ ইউ, ইউ সমান কত 6 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এবং কি দেখো মাহির বেগটা কত, মাহির বেগ হচ্ছে 10 কিলোমিটার, মাহির বেগ হচ্ছে বি ইকুয়াল কত 10 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এইটুকু বসাও, যেহেতু আমরা আলফার মানটা বের করবো তাহলে আমরা এইটুকু এভাবে রাখতেছি। চলো একটু দেখি, এইখান থেকে আমরা কি লিখতে পারি, বা 10, এই থিটার মানটা আমরা পরে লিখতেছি, আগে আসো এইটুকু বসে। তাহলে 10 সাইন আলফা, আর এইখানে কত লিখতে পারি, এটা আমরা লিখতে পারি গিয়ে হচ্ছে গেল 6 প্লাস 10 কজ আলফা। এখন আমরা কি বের করব, আলফার মানটা বের করব। এখন কথা হলো এখানে ট্যান থিটা যে আছে এই থিটার জায়গায় কত বসানো লাগবে, দেখো তো এই জায়গায় যে লব্ধি ব্যাগটা যাচ্ছে এই বরাবর, এইটা কি করছে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি কোণ করে। যেহেতু স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করতেছে, তাহলে আমরা এখানে কি বসাবো, ট্যানের সাথে 90 ডিগ্রি কোণ বসাবো, 90 ডিগ্রি। তাহলে এখন বলো যে স্রোতের সাথে যদি এটা 90 ডিগ্রি কোণ হয়, তাহলে আমরা ট্যান 90 ডিগ্রির মান কত, সেটা 1/0 ইকুয়াল কত, ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ট্যান সাইন আলফা, আর এইখানে আসতেছে কত, আচ্ছা আমরা এইটুকু লিখছি, আচ্ছা দেখো, আচ্ছা এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি, যেখানে ট্যান আছে এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি, ইউ আর বি লিখব, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ইউ প্লাসে বি। দেখো যদি এরকম হয় তাহলে আমাদের কি হবে, বি সাইন আলফা
আর এখানে কি ইউ প্লাসে বি কজ আলফা, এইটুকু আসো। তাহলে আমরা এখানে আর গুণন করতে পারি না, আর গুণন করলে কি হয় দেখো, আর গুণন করলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারো, ইউ প্লাসের বি কস আলফা ইকুয়াল কত 0। তাহলে আমরা বের করা লাগবে কি আলফার মান না, তাহলে আমরা আলফার মানটা বের করব, বা বি কজ আলফা ইকুয়াল কত মাইনাসের ইউ। তাহলে আমরা কি বা কজ আলফা ইকুয়াল কত মাইনাসের ইউ বাই বি। তাহলে দেখো আলফা ইকুয়াল টু, দেখো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাসের ইউ বাই বি। ওকে, এইটুকু আসতেছে। এখন আমরা ইউ আর বি এর মান বসাই দিই। দেখো ইউ আর বি এর মান বসাবো, কস ইনভার্স মাইনাসের ইউ, ইউ এর মান কত 6, বি এর মান কত 10। একটু জানাও তো দেখি, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এইটুকুর মান কত আসতেছে। ওকে, দেখো এটা আসতেছে কত 126.86 এত ডিগ্রি। হ্যাঁ হয়েছে, মাস আজবিন হয়েছে, আনসার হয়েছে। দেখো আমরা এইটুকু পাইতেছি। তো একটু জিনিস মনে রাখবা, যদি কখনো নদীর সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে অপর পারে যায়, তো তুমি এই অংশটুকু দিয়ে কাজ করবা, এই অংশটুকু নিয়ে কাজ করবা, বা এই সূত্রটুকু বানাইতে পারলে হলো। দেখো এখন যদি এইটুকু হয়, তাহলে আমরা পরবর্তীতে, এখন তো আমরা এইভাবে পারলাম, আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারবো। ওকে, আচ্ছা আমরা আরেকটা পদ্ধতি শিখে নেব, সেটা হচ্ছে উপাংশ, লম্বাংশের উপপাদ্য। লম্বাংশের উপপাদ্য দেখো, ওকে দেখো লম্বাংশের উপপাদ্যটাকে, ধরো আমাদের এই বিন্দু বরাবর একটা বল এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের একটা লব্ধি বল, এখান দিয়ে আমাদের আরেকটা বল ক্রিয়া করতেছে, এখান দিয়ে আমাদের আরেকটা বল ক্রিয়া করতেছে। ধরো প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা কোণ করতেছে, এটা ধরো আমরা আলফা, এটার জন্য হচ্ছে আমাদের কি গামা, আর এইটুকুর জন্য হচ্ছে আমাদের বিটা, এটা হচ্ছে বিটা। এই যে মাঝ বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের লব্ধি বল, আর এই বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে পি বল, আর এই বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে কিউ বল, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে আমরা এখানে লিখব এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর লম্বাংশের উপপাদ্য ফেলে, লম্বাংশের উপপাদ্য। দেখো এখানে আমরা কি আর কস কি করছে গামা, আর কস গামা ইকুয়াল, আমরা কি পাইছি এটা সমান, আমরা দুইটা অপাংশ পাবো, একটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে আমরা কি পাবো পি কস আলফা, পি কস আলফা একের সাথে কত ডিগ্রি কোণ করছে আলফা কোণ করছে প্লাস, এটা দেখো যদি আমরা কিউ নেই, তো কিউ নিলে কি দেখো তো এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে, এক্স অক্ষের সাথে বিটা গুণ করছে। তাহলে আমরা কি লিখব কস বিটা, দেখো কস বিটা, বিটা এইটুকু মনে রাখবা, এটা তোমাদের লাগবে, সামনে লাগবে, এইটুকু মনে রাখবা। বুঝতে পারছো সবাই? চলো এখন দেখি এই অংশটুকু থেকে, এইটুকু ছিল আমাদের একটা নদী। এই নদীতে আমরা কি করব, স্রোতের সাহায্যে আমরা কি করব, এই পার থেকে ঠিক সোজাসুজি বিপরীত পারে যাব, এইখান থেকে এই বিন্দুতে যাবে। আমাদের এই বিন্দু বরাবর এইখানে আমাদের এই বরাবর আমার কি ছিল স্রোত ছিল, আমরা কি করছি ধরো স্রোতের সাথে আলফা কোণ করে নৌকাটাকে চালনা করছি, স্রোতের সাথে আলফা কোণ করে, এটা হচ্ছে স্রোতের সাথে আলফা কোণ করে নৌকাটাকে আমাদের কি করা হয়েছে চালনা করা হয়েছে। চালনা করে আমরা ঠিক এ বিন্দু থেকে আমাদের কি করব বি বিন্দুতে যাব, সোজাসুজি এক বিপরীত বিন্দুতে যাইতেছি। এই বিন্দুতে যাইতে গেলে আমাদের কি করা লাগবে, এটা হচ্ছে আমাদের কি
নৌকার ব্যাগ বা একটা ব্যক্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ধরে নাও আমাদের এটা হচ্ছে মাহির ব্যাগ, মাহির ব্যাগ। এই মাহির ব্যাগটা হচ্ছে কি বি। এই বরাবর যেটা আছে নৌকার যেদিকে আছে এটা হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ, স্রোতের ব্যাগ। তাহলে কথা হলো এই যে বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটাকে মাহির এবং কি স্রোতের ব্যাগের লব্ধি। তাহলে এটা হচ্ছে কি মাহির এবং কি স্রোতের ব্যাগের লব্ধি ব্যাগ, হচ্ছে আমাদের লব্ধি ব্যাগ। এই লব্ধি ব্যাগটা কি ডাব্লিউ। তাহলে এখন যদি আমরা এখানে লম্বাংশের উপপাদ্য অ্যাপ্লাই করি, দেখো তো এটাকে একটা নদীর পার বলতে পারি না আমরা, এটা হচ্ছে আমাদের পার, পার বা পার বলতে পারি, বা নদীর কি স্রোতের ব্যাগ বলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি না নদীর প্রস্থ বরাবর, নদীর পার বরাবর, পার বরাবর লম্বাংশের উপপাদ্য অ্যাপ্লাই করে, লম্বাংশের উপপাদ্য। দেখো এখানে আমার লব্ধি বলটা কত, এইটুকু। আমরা কোন বরাবর নিতেছি, নদীর প্রস্থ বরাবর। তাহলে লম্বাংশের উপপাদ্য লব্ধিটা কত, লব্ধিটা হচ্ছে ডাব্লিউ, লিখবো কি কস। এখন কথা হলো এখানে আমরা লিখে নিই হচ্ছে আমাদের এই স্রোতের ব্যাগটা হচ্ছে কত, স্রোতের ব্যাগ হচ্ছে ইউ, আর এখানে হচ্ছে নৌকা বা মাহির ব্যাগ যেটা সেটা হচ্ছে আমাদের কি বি। এটা আমরা কি লিখবো, ইউ কস প্লাস, এখানে আমরা অ্যাঙ্গেলটা লিখতেছি না, আমি লিখবো সমস্যা নেই, কস হচ্ছে এইটুকু। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এই কোশ্চেনের মাঝখানে অ্যাঙ্গেলটুকু আমরা কিভাবে জাস্টিফাই করব। এখন দেখো আমরা কার বরাবর লব্ধি ব্যাগ নিতেছি, এই লম্বাংশের উপপাদ্য পার বরাবর। তাহলে এখন বলো পার বরাবর যদি লম্বাংশের উপপাদ্য নিই, এখানে আমরা কি করছিলাম, লব্ধি ব্যাগ কোন অক্ষের সাথে কোণ করছিলাম, আমরা কি এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছিল। দেখো যখন আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছি, যে লব্ধি বলটা কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছিল, দেখো এক্স অক্ষের সাথে এই পর্যন্ত কোণ করছিল গামা। তাহলে সেমভাবে এখানে বলো এই চিত্রের মাঝখানে এক্স অক্ষ বরাবর কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষ বরাবর। দেখো এই লব্ধি ব্যাগটা হচ্ছে কোনটা, এইটা, এই বরাবর সে কত ডিগ্রি কোণ করে, এই পর্যন্ত কোণ করতেছে। তাহলে এই কোণের মানটা কত সবাই জানো, 90 ডিগ্রি, এইটুকু। এখন বলো ইউ কস থিটা, ইউ, এই ইউ বলটা এই পার বরাবরই যাচ্ছে, অর্থাৎ আমাদের কি এই যে পার বরাবর যাচ্ছে, এটা হচ্ছে পার বরাবর যাইতেছে। যেহেতু পার বরাবর যায় তাহলে ইউ এর কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো কস 0 ডিগ্রি। তাহলে এখন আসো বি কস থিটা। দেখো এই পারের সাথে বি এর কোণ কত, বি এর কোণ হচ্ছে আলফা, বি এর কোণ হচ্ছে আলফা। তাহলে আমরা এখানে কি লিখবো, জাস্ট আলফা। দেখো তাহলে আমরা চলো তো এখান থেকে আমরা কি পাইছিলাম, বা এই কস 90 ডিগ্রি মান কত, আমরা 0, তাহলে এটুকু 0 লিখতে পারি। আর কস 0 ডিগ্রি মান কত, 1, ইউ প্লাস বি কস আলফা, বা এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, ইউ প্লাস বি কস আলফা ইকুয়াল টু 0। আমরা এইটুকু লেখা যাচ্ছে না, ওকে এই অংশটুকু পাইছি। তাহলে দেখো ইউ ইকুয়াল টু সরি আমরা কি লিখতে পারতেছি, বা বি কজ আলফা ইকুয়াল টু মাইনাসের ইউ, বা আমরা কি লিখতে পারি হচ্ছে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাসের ইউ ডিভাইডেড বাই বি। তাহলে আমরা আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাসের ইউ ডিভাইডেড বাই বি কজ ইনভার্স। আচ্ছা আমরা এটা একটু মুছে দিচ্ছি, বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাসের ইউ ডিভাইডেড বাই বি। ওকে সবাই বুঝছো কিনা একটু জানাও তো দেখি এই পর্যন্ত। এখন আসো আমরা বসে দেখো, বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, মাহির ব্যাগ কত পড়ছিলাম, মাইনাসের হচ্ছে স্রোতের ব্যাগ ছিল 6 আর মাহির ব্যাগ কত ছিল 10। তাহলে আমরা কোণের মান কত পাইতাম, 126.87 এত ডিগ্রি। দেখো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তোমরা যে কোনোটা দিয়ে করতে পারবা, কিন্তু আমি মনে করি এই সূত্রটা অ্যাপ্লাই করাটা তোমাদের কাছে সবচেয়ে সহজেবল এবং কি ক্যাপাবল, অর্থাৎ কি তোমরা এটা জিনিস ভালো জিনিস বুঝতে পারবা। কে কে আসো ক্লাসে একটু জানাও দেখি।
সবাই কি বুঝছো যে মাহির কত ডিগ্রি কোণে যাবে? ওকে, সবাই কি বুঝছো? এখন আসো আমরা পরবর্তীটুকু বুঝতে, ওইটুকু সবাই এভাবে ম্যাথ করবা, যত টাইপের ম্যাথে আসো সেম একই নিয়মে করবা। পরবর্তী কোশ্চেনটা আমরা এইটুকু করে ফেললাম, মাহির কত ডিগ্রি কোণ করছে সেটা আমরা বের করে ফেলছি। এখন আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখব, যে বলছে উদ্দীপকের অনুসারে কে জিতবে। এখন কথা হলো এখানে কে জিতবে, এই অংশটুকু মনে রাখা লাগবে। কে জিতার জন্য আমাদের একটু জিনিস চিন্তা করো। ধরো আমরা একটা নদী আছে, এই নদীতে দুইটা মানুষ আছে। দেখো নদীর দূরত্বটা দুটোটা আছে কি সমান, দুজনে কি আছে ডি দূরত্বে আছে। যদি নদীর দূরত্বটা কি হয় ডি হয়, ধরো আমাদের এটা কি ডি দূরত্বে আছে। দেখো এই বিন্দু থেকে যে আমাদের কি কম সময়ে যাইতে পারবে, অর্থাৎ কি ধরো দুইজন ব্যক্তি আছে, একজন নিধি, একটা নিধি আর একটা হচ্ছে কি মাহির। কি করছে মাহির, কি করছে 5 সেকেন্ডে গেছে, আবার নিধি কি করছে হচ্ছে কি হলো 10 সেকেন্ডে গেছে। তাহলে এখন কথা হলো এই দুইটার মাঝখানে কে জিতবে? তোমরা অবশ্যই জানো কে জিতবে, বলো তো। বলো সবাই বলো। আচ্ছা কে কে ক্লাসে আসো একটু জানাও দেখি, যে 4 জন আসো। দেখো ওকে, এইটুকু বুঝি। এখন আমরা সময় বের করার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা এটা আলাদা একটা পেজে করি। এটা একটা নদী ছিল, ধরে নাও আমাদের এই বরাবর আছে, এটা হচ্ছে একটা নদী। এই নদীর প্রস্থটা আমাদের দেওয়া আছে, এই নদীর প্রস্থটা দেওয়া আছে, সেটা ধরে নাও আমাদের নদীর প্রস্থ হচ্ছে ডি। এইটুকু হচ্ছে আমাদের নদীর প্রস্থ। দেখো এটুকু যদি নদীর প্রস্থ হয়, এইখান থেকে আমাদের এই পারে একদম সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে যাব। ধরে নাও আমরা একবার ক্রিয়া করতেছি এই বরাবর, যেটা আমাদেরকে নিধি অনুসারে এই বরাবর। যখন আমাদের কি করছে এই বরাবর বি বেগে যাচ্ছে, আমরা এটা জানি, সে কি করছিল, এটা হচ্ছে মাহির যাচ্ছিল। মাহির ব্যাগটা কত, মাহির ব্যাগটা ছিল আমরা জানি, মাহির ব্যাগ বি ধরে নিয়েছিলাম, সেই ব্যাগটা ছিল বি। এই বি এর মানটা আমরা জানি, বি কত, বি এর মান হচ্ছে 10 কিলোমিটার। এইদিকে আমাদের কি ছিল স্রোত ছিল, এই স্রোতটা হচ্ছে কত, স্রোত ইউ, ইউ ছিল কত 6 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো এই বরাবর আমরা একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, ঠিক মাহির যে গেছে এই বিন্দু থেকে বি বিন্দুতে, একদম সংক্ষেপে একটু সহজে যাইতে পারছে। এর জন্য আমরা দুইটা টেকনিকে করতে পারবো। প্রথম টেকনিক দেখো আমরা সময়, দেখো আমরা এস ইকুয়াল টু কী পড়ছিলাম, এস ইকুয়াল টু বিটি, এটা জানি সবাই তাই না। এস ইকুয়াল টু বিটি এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে সমবেগে যায়। একজন করেই ফেলছে, দেখো এটা আমাদের সমবেগে যাচ্ছে।
তার মানে এসটা যেদিকে হবে ব্যাগের দিকটাও কি সমান সেদিকে। তাহলে আমাদের এস কোন দিকে যাচ্ছে? নদীর প্রস্থ বরাবর যাচ্ছে আমরা। তাহলে আমার ব্যাগটা যাচ্ছে এই বরাবর। তাহলে আমরা এটা কি লব্ধি ব্যাগ না? এই বরাবর, সেটা হচ্ছে লব্ধি ব্যাগ। দেখো, তাহলে যদি লব্ধি ব্যাগ হয় তাহলে আমরা জানো সময় সমান আমরা কি লিখতে পারি? সময় ইকুয়াল কি নদীর প্রস্থ, নদীর প্রস্থ। আর নিচে কি আসবে? লব্ধি ব্যাগ, লব্ধি ব্যাগ। অর্থাৎ আমরা এখানে লব্ধি ব্যাগ না লেখা লব্ধি ব্যাগের উপাংশ লিখতে পারি, লব্ধি ব্যাগের উপাংশ, ব্যাগের উপাংশ। দেখো এইটুকু আসতেছে। নদীর প্রস্থটা কত? আমাদের ডি। এখন দেখো আমার এই অংশটুকু আমরা অ্যাঙ্গেলটুকু জানি। ধরুন আমার আলফা ছিল, আমরা আলফার মান পাচ্ছিলাম 1.26.87 এত ডিগ্রি, এইটুকু ধরো আলফা। তাহলে আমরা কি বের করতে পারি? লব্ধি ব্যাগটা। এই লব্ধি ব্যাগটা কয়টা বল নিয়ে কাজ করতেছে? দুইটা বল নিয়ে। একটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2u বি কস আলফা, তাই না? এইটুকু আসতেছে। দেখো এই অংশটুকু যদি হয় ডি এর মান কত? দেখো আমাদের নদীর প্রস্থটা কত, এখানে আমাদের বলে দিছে নদীর প্রস্থ। দেখো নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, এটা হচ্ছে 500 মিটার দেওয়া আছে। চলো আমরা একটু দেখি। নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, তাহলে আমরা মিটারে নিতে গেলে এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে 500 মিটার, তাহলে এটাকে আমরা একবার কিলোমিটার নিয়ে নিব। ডি ইকুয়াল টু 500 যদি কিলোমিটার নিতে চাই 0.2 আসবে। দেখো এটা আসবে কত? 0.5 কিলোমিটার। দেখো এখানে আমরা লিখতে পারি কত? 0.5। আর নিচে কত আসবে? নিচে আমরা যা জানি সেইগুলো বসাবো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও তো দেখি যে 6 স্কোয়ার প্লাসের কত 10 স্কোয়ার প্লাসের 2 ইন্টু 6 ইন্টু 10 কস কত ডিগ্রি? 126.87 মনে হয়, আমি খেয়াল নেই, তবে এইটুকু। সবাই একটু জানাও দেখি মানটা কত আসতেছে, দেখি সবাই একটু জানো। অর্থাৎ আমরা সময়টা পাচ্ছি, সেই সময়টা আসতেছে গিয়ে হচ্ছে 0.062 আওয়ার, এটা পাচ্ছি। দেখো ওকে, সবাই বুঝছো? 0.062 আওয়ার। চলো এখন আমরা এটাকে আরেকভাবে বের করতে পারি, সংক্ষেপে সহজ পদ্ধতিতে বের করব। এইভাবে এটা হচ্ছে নদী, এইখান থেকে আমরা সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে যাব, এই বিন্দুতে। এই বরাবর আমার যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি লব্ধি ব্যাগ, অর্থাৎ আমাদের কি এই বরাবর লব্ধি ব্যাগ, লব্ধি ব্যাগ। আর এইখান থেকে আমরা যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্রোতের ব্যাগ, এই বরাবর, সেটা হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ, বা সরি এটা হচ্ছে কি মাহির ব্যাগ, মাহির। দেখো এই অংশটুকু
এ বরাবর, আর এইটুকু আমাদের নদীর প্রস্থ ডি। চলো আমরা এখানে একটু লিখে নিচ্ছি যে সময় হচ্ছে টি ইকুয়াল টু প্রস্থ, নদীর প্রস্থ, আর এইটুকু হচ্ছে আমাদের কি হচ্ছে নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ, লব্ধি বেগের উপাংশ। ওকে, ধরে নাও এই যে মাহিরটা যাচ্ছে, এই মাহিরটা কি করছে, স্রোতের সাথে কি আলফা কোণ করে ক্রিয়া করছে, মাহির স্রোতের সাথে কি আলফা কোণ ক্রিয়া করে। আচ্ছা দেখো আমি করতেছি, আগে শেষ করি। চলো, এই অংশটুকু আমরা কি পড়ছি, নদীর প্রস্থ পড়ছি, কি নদীর প্রস্থ হচ্ছে ডি। দেখো নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ, তাহলে নদীর প্রস্থ বরাবর কি লব্ধি বেগের উপাংশটা আমরা আগে লিখে নিই, লব্ধি বেগ, তাহলে আমরা কি ডব্লিউ কস। দেখো এখন বলো কোন বরাবর যাচ্ছে, প্রস্থ বরাবর। যখন প্রস্থ বরাবর যায় তখন আমরা কি করি, সে যে থাকে তার দিকে কোণ ধরি, অর্থাৎ আমরা এইটুকু লিখতে পারি cos 0 ডিগ্রি। এখন আসো cos 0 ডিগ্রি, অর্থাৎ আমরা এইখানে এইটুকু বের করতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যখন এই অংশটুকু। এখন কথা হলো এই লব্ধি বেগটা কি শুধু একটা অংশ নিয়ে গঠিত না, এই লব্ধি বেগটা আমরা কি লিখতে পারবো, ডি ডিভাইডেড বাই দেখো ইউ cos প্লাস বি cos। এখন চলো আমরা এটা একটু দেখি। কথা হলো এই জায়গায় যে cos লিখলাম, এই নদীর cos, তাহলে এখানে দেখো এই ইউটা কোন দিকে গেছে, স্রোত বরাবর। দেখো এই স্রোতের সাথে ইউ এর কোণটা কত বলো তো, এই নদীর প্রস্থ বরাবর আমরা নিচে কোণ বরাবর, এই বরাবর, এই অক্ষ বরাবর। তাহলে এই নদীর স্রোতের সাথে এই অক্ষের মধ্যবর্তী কোণটা কত, এই অংশটুকু দেখো তো, সবাই একটু চিন্তা করে, এই অংশটুকু, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো, cos কত ডিগ্রি আসবে, cos 90 ডিগ্রি। তারপরে আসো, তারপরে এইটুকু, তারপর আসো আমরা বি এরটা দেখি, এই বরাবর বি, যেটা আমরা মাহির বেগ বলতে থাকি। ধরে নাও মাহিরটা আমার কি এই পর্যন্ত কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি, সরি এইখান থেকে আমাদের ছিল আলফা, আমরা এটা জানি, এই পর্যন্ত আমাদের কোণের মান কত হচ্ছে আলফা। তাহলে আমরা যদি এই পর্যন্ত 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর মান কত, অবশ্যই কি 90 মাইনাসের আলফা, সরি আলফা মাইনাসের 90। তাহলে আমরা এখানে লিখতে পারি না, দেখো এটা লিখতে পারি আলফা মাইনাসের 90 ডিগ্রি। চলো দেখো cos 90 ডিগ্রি মান কত, 0 বি, আর এখানে আমরা কি আসতেছে বি cos। আমরা এটা এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাসের আলফা। এখন ভাই আবার এটা বললো না 90 ডিগ্রি মাইনাস আলফা কেন লিখলেন, দেখো আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আর কজের ভিতরে মাইনাস থাকা যে কথা আর না থাকা একই কথা। এখন দেখো এই অংশটুকু আমরা এইটুকু তো জানি যে ডি ইকুয়াল টু কী লিখতে পারি, বি, কী লেখা যায়, সাইন আলফা, এটা সময় টি সমান এইটুকু। এখন আসো দেখো তো আমরা এইটুকু পাইতেছিলাম, এই অংশটুকু। তাহলে আমরা নিধির মাহির সময়টা দেখি, মাহির সময় মাহির নদী পার হওয়ার সময়। দেখো সময়টা আমরা কি আসবে, টি ইকুয়াল টু, আমরা ডি কত করছি 0.5, আর এখানে কি বিটা হচ্ছে কত, বি হচ্ছে 10, আমরা কত সাইন 126.87 এত ডিগ্রি। দেখো এইটুকু যদি হয়, তাহলে আমরা এখন যদি ক্যালকুলেটর দিয়ে একটু মানটা বের করি, কি আসবে, 0.2 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন
126.87। ওকে, দেখো আমরা এর মানটা পাইতেছি কত, এ হচ্ছে 0.062 আওয়ার। এইটা হচ্ছে ব্যাগের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে। ওকে, সবাই বুঝছো যারা ক্লাসে আছো? ওকে, দেখি কে কে আছো, কয়জন আছো ক্লাসে? হচ্ছে আজমিন, আচ্ছা এই জিশান, হ্যাঁ হবে, এই সূত্র দিয়েও হবে, সমস্যা নেই। চলো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আসসালাম।